বোনের আত্মহত্যার চরম প্রতিশোধ নিতে মেয়েটি হলো রাতের রানী, কিন্তু সম্পূর্ণ বিষয়টি ছিল একটা গেম। আবিরের মা খুব অসুস্থ, প্রচন্ড জ্বর। আবির মাথায় জলপট্টি দিচ্ছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। আবির বলল, মামা তুমি একটু মায়ের পাশে বসো, আমি দেখছি কে এসেছে। আবির বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। আবিরের মামা কবির বোনের পাশে বসে মাথায় জলপট্টি দিতে লাগলো। আবির দরজা খুললো, কিন্তু বাহিরে কাউকে দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, কেউ তো নেই, তাহলে কলিং বেল চাপলো কে? ভাবতে ভাবতে আবির আবারও দরজা বন্ধ করে দিল। ড্রয়িং রুমের দিকে তাকাতে দেখলো সোফার উপরে একটা কার্ড। কি ব্যাপার, ওই কার্ডটা আবার কিসের? কৌতূহল নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। আবির সোফার উপরে বসে কার্ডটা হাতে নিয়ে খুললো। কার্ডের ভেতর থেকে একটা কাগজ বের করে ভাঁজ খুলতে চমকে উঠলো। কাগজে লেখা ছিল, আবির তোর মৃত্যু অতি সন্নিকটে, মৃত্যুর জন্য প্রহর গুনতে থাক। আবিরের অন্তরাত্মা কেঁপে উঠলো। এই চিঠি কে পাঠালো, কে সোফার উপরে রাখলো? নানা প্রশ্ন যেন আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার শত্রুটাকে আমাকে জানতে হবে। ভাবতে ভাবতে বসা থেকে উঠে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মায়ের রুমের সামনে এসে মামা মামা বলে ডাক দিতে লাগলো। কবির রুম থেকে বের হয়ে এসে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? মা কি ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে, আস্তে কথা বল। আবির তার মামার সামনে চিঠিটা ধরে বলল, মামা সোফার উপরে এই চিঠিটা কে রেখেছে? তুমি কি কিছু জানো? না তো, আমি তো চিঠি সম্পর্কে কিছুই জানি না। তাহলে এই চিঠি সোফার উপরে আসলো কিভাবে? চিঠিতে কি লেখা আছে? আবির তার মামাকে সত্য কথাটা বলল না। তেমন কিছু না মামা। তাহলে অস্থির হচ্ছিস কেন? আচ্ছা মামা, তুমি তোমার রুমে যাও। আর মাকে কি ওষুধ খাইয়েছো? হ্যাঁ খাইয়েছি, রাত অনেক হয়েছে, বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তুই ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে বলেই আবির ড্রয়িং রুমের দিকে চলে আসলো। কবির রুমের দিকে চলে গেল। আবির সোফায় বসে অনেকটা টেনশনে পড়ে গেল। কে তাকে থ্রেট দিল, কে তাকে মেরে ফেলতে চায়? ভাবতে ভাবতে টিভির রিমোটটা হাতে নিল। টিভি অন করে টিভি দেখছিল। এমন সময় কলিং বেলের আওয়াজ। আবির সোফা থেকে উঠে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মেয়ে দরজার সামনে এসে দরজা খুলে দিতে দেখলো পরীর মতো সুন্দর একটি মেয়ে দরজার বাহিরে বৃষ্টি ভেজা শরীরে দাঁড়িয়ে আছে। আবির মনে মনে বলল, এত সুন্দর মেয়ে, ভেজা শরীরে তো সেই লাগছে। মেয়েটি বলল, আমি মনি, আমাকে একটু সাহায্য করবেন? কি হয়েছে বলুন। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন কাপড়গুলো ভিজে গেছে, যদি ভেতর থেকে একটা তোয়ালে দিতেন। আপনি আসুন, ভেতরে আসুন, কাপড়গুলো ফ্যানের বাতাসে শুকিয়ে গেলে না হয়ে চলে যাবেন। আসবো, কেউ কিছু যদি মনে করে? কোনো সমস্যা নেই, কেউ কিছু মনে করবে না, আসুন। মনি বাসার ভেতরে প্রবেশ করলো। আবির মনিকে ড্রয়িং রুমের সোফায় বসতে বলল। মনি বসলো। আবির হাতের কাছে একটা তোয়ালে নিয়ে মনির হাতে দিল। মনি ভেজা চুলগুলো মুছতে মুছতে বলল, এই তোয়ালেটা কার? আবির বলল, আমার। কেন? মনি গন্ধ শুকে বলল, সেই সুগন্ধি, আপনার শরীরের ঘ্রাণটা নেশা জাগায়। আবির মনির কথা শুনে উত্তেজনায় মনির পাশে বসে কপাত করে মনির হাত ধরে বলল, আপনার এমন আকর্ষণীয় ফিগার দেখে আমারও কেমন জানি নেশা নেশা লাগছে। তাই বুঝি? আপনার মতো একজন সুপুরুষই আমি এতদিন খুঁজছিলাম। বাসায় যদি কেউ না থাকে তাহলে চলুন বেডরুমে যা। আবির তো মনে মনে সেই খুশি, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। সত্যি বলছি মনি, মনির চোখে যাকে ভালো লাগে তার সাথে মনি কখনোই মিথ্যে বলে না। আবির মনে মনে বলল, এতদিনে মনে হয় আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়েছি। আজ সারা রাত আনন্দ করব, অনেক দিন পর। তাহলে আর দেরি কেন, চলো বেডরুমে যায়। আবির মনির হাত শক্ত করে ধরে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আবিরের রুমে প্রবেশ করে মনি ধাক্কা দিয়ে আবিরকে বিছানায় ফেলে দিল। আবির তো সেই খুশি, হাত বাড়িয়ে বলল, আর দূরে থেকো না, তোমার ছোঁয়ায় আমাকে পাগল করে দাও। বাহিরে ঝড় বৃষ্টির মতো আমার মনের মধ্যে ঝড় শুরু হয়েছে। তোমার ভালোবাসার আগুনে সেই ঝড় থামিয়ে দাও, তোমার ভালোবাসার বৃষ্টিতে আমাকে ভিজিয়ে দাও। আমার লজ্জা করে, বিছানার চাদরটা নাও, তারপর দুজনে চাদরের মধ্যে যা ইচ্ছে তাই করব। আবির চাদরটা টান দিয়ে নিয়ে মনিকে বলল, আসো আসো, চাদরের মধ্যে আসো। মনি হাসতে হাসতে চাদরের মধ্যে ঢুকে পড়ল। ঘুমন্ত আবিরের মা আবিরের চিৎকার শুনে তার ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। আবিরের মা ও মামা দৌড়ে গেস্ট রুমে ঢুকে দেখতে পেল একটি অপরিচিত মেয়ে রক্তাক্ত ছুরি হাতে বিছানার উপরে বসে হা হা করে হাসছে। রক্তাক্ত চাদর গায়ে আবির চিৎকার করতে করতে একসময় নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল বিছানায়। মায়ের সামনে ছেলের করুণ মৃত্যু ঘটল। দৌড়ে আবিরের মা মামা বিছানার উপরে উঠে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মনি হাসতে হাসতে বলল, আমি প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। চিরদিনের জন্য ধর্ষণ করার যন্ত্রটা কেটে ফেলেছি, ওকে মেরে ফেলেছি। ও যেন আর আমার বোনের মতো কারো সর্বনাশ না করতে পারে। আবিরের মা কাঁদো কাঁদো গলায় বলল, কি বলছেন আপনি? তুমি কেন আমার ছেলেকে মেরে ফেললে? কেন ওর গোপন অঙ্গ কেটে ফেললে? শুনবেন কেন কেটেছি, কেন আপনার ছেলেকে মেরেছি? তাহলে শুনুন। দরজা খুলে আবির চোখ রাখতেই দেখলো অপরূপ সুন্দরী একটি মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, দুহাতে কয়েকটি কাপড়ের ব্যাগ। মেয়েটি সালাম দিয়ে বলল, স্যার আমি বিডি প্ল্যান অনলাইন শপিং সার্ভিস থেকে এসেছিলাম। আশপিয়া ম্যাডামের একটা শাড়ি অর্ডার ছিল। আবির মেয়েটির ঠোঁট মুখ ও কথা বলার স্টাইল দেখে ইমপ্রেস হয়ে গেল। আবির বলল, আসুন ভেতরে আসুন। মেয়েটি বলল, সরি স্যার, ভেতরে যাওয়ার চেয়ে ম্যাডামকে বলুন, পেমেন্টটা করে দিলে আমি চলে যাব, আমার আরো কয়েকটা ডেলিভারি দিতে হবে। আবির বলল, আপনারা কি শুধু
শুধু শাড়ি বিক্রি করেন, অন্য কিছু বিক্রি করেন না? সরি স্যার, অন্য কিছু বলতে আপনি কোন ধরনের পণ্যের কথা বলছেন? আবির বলল, এই যেমন ছেলেদের শার্ট, প্যান্ট, বক্সার। মেয়েটি বলল, সরি স্যার, আমরা শুধু মেয়েদের আইটেম বিক্রি করি। আবির বলল, আমি আপনাদের শপে আরো কিছু অর্ডার করতে চাই, আমার মা বোনের জন্য। আসুন, ভেতরে আসুন, লিখে নিয়ে গেলে ভালো হতো। মেয়েটি বলল, যদিও সময় স্বল্পতা, ঠিক আছে চলুন। আবির দরজা খুলে দিল। দুজনেই বাসার ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের সোফায় বসে আবির মা মা বলে ডাক দিল, কিন্তু কেউ ভেতর থেকে আসলো না। আবির বলল, হয়তো মা ভেতরে কোনো কাজ করছে। আচ্ছা, আপনার নাম কি? মেয়েটি বলল, স্যার, আমার নাম তানিয়া। খুব সুন্দর নাম। আচ্ছা, আপনি বসুন, আমি একটু দেখে আসি মা কি করছে, বলেই ভেতরে চলে গেল। এমন সময় তানিয়ার মোবাইলে একটা কল আসলো। তানিয়া কথা বলছে, আমার মা পায়ে একটু ব্যথা পেয়েছে, আপনি একটু বেডরুমে আসবেন? তানিয়া বলল, ঠিক আছে স্যার, আমি আসছি, বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। তানিয়া আবিরের কথা বিশ্বাস করে বেডরুমের ভেতরে প্রবেশ করতে আবির দরজাটা বন্ধ করে দিল। তানিয়া চমকে উঠে বলল, কি ব্যাপার, আপনি দরজা বন্ধ করলেন কেন? আর ম্যাডাম কোথায়? আবির হাসতে হাসতে বলল, তুমি ফাঁদে পড়েছো সোনা। তানিয়া ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছেন আপনি? আমি কিসের ফাঁদে পড়েছি? আবির তানিয়ার খুব কাছে গিয়ে বলল, আমি পাখি ধরার ফাঁদ পাতি। তোমার মতো সুন্দরী সুন্দরী পাখিরা আমার ফাঁদে ধরা পড়ে, আর আমি আমার এই সাউন্ড প্রুফ বাসায় নিয়ে এসে বেডরুমের এই নরম বিছানায় পাখিগুলোকে আদর করি। দুষ্টু দুষ্টু আদর। তানিয়া আবিরের কথা শুনে কান্না করতে করতে বলল, প্লিজ আপনি আমাকে যেতে দিন, আমি আপনার বোনের মতো, আমাকে ছেড়ে দিন। আবির তানিয়াকে জড়িয়ে ধরে বলল, এগুলো পুরাতন ডায়লগ, নতুন কিছু বলো। তানিয়া ছাড়িয়ে নেবার চেষ্টা করছে, চলছে জোরাজোরি। আবির তানিয়াকে বিছানায় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল তানিয়ার উপরে। মনি দরজা খুলে দিল। তানিয়া নির্বাক হয়ে বাসার ভেতরে ঢুকলো, সোজা চলে গেল ওর রুমে। মনি অনেকটাই অবাক হলো, যেই তানিয়া বাসায় ঢুকলে আমাকে জড়িয়ে ধরে। আজ এমন করলো কেন? সোফার উপরে বসে আছে তানিয়া। মনি রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। পাশে বসে ধাক্কা দিতেই সোফার উপরে ঢলে পড়লো তানিয়া। মনি চিৎকার দিয়ে তানিয়াকে তুলে কোলে নিয়ে দেখলো তানিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। মনি বুঝতে পারলো তানিয়া আর নেই। এক হাতে বিষের বোতল, অন্য হাতে একটা চিঠি। ছোট বোনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লো মনি। কান্না করতে করতে চিঠিটা খুলে পড়তে লাগলো। মনি চিঠি পড়ছে আর দু চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। তানিয়াকে ছুঁয়ে বলল, আমি তোর বড় বোন হয়ে কসম কাটছি, যার কারণে তুই আত্মহত্যা করলি তাকে আমি বাঁচতে দেব না। আজ আমি আমার মৃত বোনকে দেয়া কথা রেখেছি। আপনার সন্তান মৃত্যুর আগ পর্যন্ত মানুষরূপী জানোয়ার ছিল, যেই পুরুষ নারীদের দেহটাকে খেলনা মনে করত। আবিরের মা বলল, মা তুমি ঠিক করেছো, আমার সন্তান একটা জানোয়ার, অমানুষ। ওর শাস্তি এমনই হওয়া উচিত। যেসব পুরুষ নারীদের খেলনা মনে করে তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদী কণ্ঠস্বর। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, এমন কঠিন শাস্তি কি ওর প্রাপ্য, নাকি মনির উচিত ছিল আবিরকে আইনের হাতে তুলে দেওয়া? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, ক্যামেরায় হানিফ।